জানিস দাদু গপ্প করছিল হরিদাদুর নাকি অনেক মোহরও আছে, কিন্তু ওর নাতিটা এমন হলো কেন কে জানে বাপু। তুই শুধু শুধু তোর অতিথির নিন্দে মনে করছিস শুধু। হ্যাঁ হ্যাঁ ফুলি, তোর তুই পথে ছেলেটা সবকিছুই ভালো লাগে। দি কপর কানা একবার সত্যি হয় তাহলে তো অতীতের যত্ন হাতি করতে হয়। আমি ওই সদুর বাড়ি যাব না, ওই তো যত্নার্থী ছিড়ি। বেশ, আপনি আমাদের ঘরে চলুন। শুধু তো মা নেই, তাই আপনার অসুবিধা হয়েছে। আসলে তোমার মতো বুদ্ধি তো তোমার বন্ধুর নেই, কোথায় কি বলতে হয় সে তো জানে না। সবাই রান্না খেয়ে আমার পেট ভরি ফেলো নেই, পুলি নিজের হাতে রান্না করেছে। ছাড়ো তো, তোমার ওইগুলো খেয়ে পেট ভরি হবে না, আমার এই মাংস খানা খেতে হবে। ও সদুদি, সদ্দাকে বাঁচাও না। ও আসছি খুড়িমা, খুব যত্নে ছিলাম। থাক 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 বাবা থাক, পাশেই তো আছো, একই গ্রামে যাতায়াত করো, গায়ে কয়েকদিন থেকে যাও, তার মধ্যেই আমি আমার পাকা কথাটা সারি ফেলবো। তোমার বিয়ে বলে কথা, তোমাকে না জানিয়ে ঠিক করাটা তো উচিত নয়, তাই আমি তোমাকে জানিয়ে রাখলাম। কি বললে তুমি? আমি পথে ছেলেটাকে বিয়ে করব? কখনো না। তুমি বড় বাড়ির কর্তা, তোমার কথার উপর কি আর আমি কথা বলতে পারি? কনসা, আসলে চোদ্দে না হাতটা খুব ব্যথা করছিল, তাই তোমার মুখের উপর পাকাটা পড়ে গেছে। আজ মনটা ফুরফুরে আছে বলে কিছু বললাম না। নে হাওয়া কর। ছোদ্দা, তোমার মনটা কেন ফুরফুরে আছে গো? এই আবার কাউকে বলিস না জানো, দাদু আমার বিয়ে ঠিক করেছে। সত্যি ছোদ্দা? বাড়িতে বৌদি আসবে, দিদির বিয়ের মতো মজা হবে, আবার নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। দাঁড়াও, আমি সদুদিকে বলে আসছি। এই এই এই, ওকে আবার ডাকতে যাচ্ছিস কেন? কেন ছোদ্দা, সদুদিকে নিমন্ত্রণ করবে না? সদুদি যাবে আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ যাবে, ওই পুচকে মেয়ে না গেলে কাজ কে করবে? কি? আমি আমার বিয়েতে ওদের বাড়িতে কি কাজ করব? বলি আমার কি চারটে হাত, না আমি দুটো মানুষ? ছোদ্দা, তোমার কার সাথে বিয়ে হবে গো? পুলিশ সাথে। ও বাবা, এই নবাব পুত্র তো উল্টো ভেবে বসে আছে। ওরে বাবা রে, ফুলে দি, ওদের রান্না তো খুব ঝাল। ছোদ্দা, তোমার পেটে ব্যামো হবে, তার থেকে ভালো তুমি সরিয়ে দিকে বিয়ে করতে পারতে। এই, ওর নাম একদম নিবি না। পুচকে পাকা মেয়ে, সবেদের সর্দারি করা চাই। তবে রে, আমাকে পাকা মেয়ে বলা? সেই জন্য ফুলের সাথে তো গপ্প করছিল, তাই বলি। ফুলি তো এর আগে কখনো ঝগড়া করতো না আমার সাথে, নিচে উল্টো বোঝে ফুলিকে ভুল বোঝাচ্ছে, আর এখন ভাইয়ের উপর অত্যাচার করছে। তুমি ভেবো না তো কনসা, আমিও দেখাচ্ছি মজা। এই সৌদামিনী কখনো অন্যায্য কাজ করেও নি, আর সহ্য করেনি। তোর চাল? হ্যাঁ এই বেল, আরে এত দুশ্চিন্তা করছিস কেন? বিয়ের পর শঙ্কর আর সদু দুজনকেই তো আমি আমার বাড়িতে নিয়ে যাব। শুধু তোর এখানে যেরকম থাকতো আমার বাড়িতেও সেরকম থাকবে। তোর শুধু একটাই কাজ, একটা গরুর গাড়ি আমার জন্য ভাড়া করে দে, ব্যাস তোর দায়িত্ব শেষ। কি যে বলিস শুনছি, মেয়েটাকে এতটুকু থেকে বড় করলাম, তার দায়িত্ব কি শেষ হয়ে যায়? তবে তুই আছিস এইটাই জানিস চিন্তা। দাদু, দাদু,
তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো সে ভাবছে ফুলির সাথে তার বিয়ে হবে। গণেশের সাথে গপ্প করছিল। কি ও এই কথা ভাবছে? আবার গণেশের মাথাটা খাচ্ছে? আমি ওর ছাল চামড়া তুলে দেবো বেল। আমি বলে লাঠি আছে? লাঠি লাঠি না না কি আছে? এই, আমি ছাতা পেটা করেই ওর ছাল চামড়া। হরি দাদু থামো থামো। একবার কান মুলে দিয়েছিলে বলে কি কাণ্ডটাই না হয়েছিল। এখন যদি তুমি ওকে ছাতা পেটা করো তাহলে কি হবে বুঝতে পেরেছো? এমনিতে তোমার নাতের মাথায় একটু পোকা আছে। দিদি ভাই, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। যাবই তো, ফুলির বাড়িতে টেপিকে নিয়ে যাবো। দেখ গনসা দেখ, তো সধু দিদি ফুলির বাড়ি যাচ্ছে ভাব জমাতে, নয়তো বিয়ের নিমন্ত্রণ পাবে না। যা যা ভালো করে ভাব জমা। কাকে কার সাথে ভাব জমাতে হবে সে তুমি পরে টের পাবে। আজকের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষে পদার্পণকারী ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে। ইস্ট বেঙ্গল ক্লাবের শতবার্ষিকীতে এই মাঠে খেলার সুযোগ পাওয়া আমার এই শততারই পুরস্কার। ফুটবল ফেডারেশনের সচিব ইস্ট বেঙ্গল মাঠে পৌঁছবে না, তার বদলে পৌঁছবো আমি। যদি ওর সাহস থাকে ও আমার ক্ষতি করে দেখা, আমিও দেখতে চাই ও কি করতে পারে। আমি রাসমণি দাসী আজকে সকলের সম্মুখে কইছি, গৌরাঙ্গর মতো ছেলেরা একদিন লেখাপড়া করবে আর আমি তাদের পাশে থাকবো। একদিন এমন দিন আসবে যেদিন বংশ পরিচয় না, মেয়েদের ক্ষমতার জোরে তাদের সন্তান লেখাপড়া করবে। একদিন ওরাই হয়ে উঠবে পাকে পোটা পদ্ম ফুল। আজ আমাদের বিবাহবার্ষিকীতে শ্যামা আমার জন্য একটা গান গাইবে। আজ শ্যামা একা নয়, নিখিলও শ্যামার সঙ্গে গান গাইবে। এই ছেলে, এখানে তুই কোনো বাচ্চা মেয়েকে দেখেছিস? কাকে খুঁজছে এরা? মহেশ, তোমার ছেলের বউ সন্ধ্যা তো সদ্য বিধবা হয়েছে, পালালো কেন হঠাৎ? পালিয়ে পার পাবি না তুই। আমার ছাড়ো না, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না? আমার ছাড়ো, আমার ছাড়ো। ওই যন্ত্রটা আজকে বাজিয়ে না গাইলে কি নয়? তুমি সবসময় দেখি 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 গোটা বাংলা, গোটা দেশ জুড়ে স্বদেশীরা মাথা চাড়া দিচ্ছে। কলকাতায় আমার কিছু কাজ আছে, তবে হ্যাঁ, কলকাতায় বসে আমি অনন্তকে চাই। ওকে স্যার, উই উইল ডু দ্য নিডফুল। আপনি কোনো চিন্তা করিবেন না, আমরা নিখুঁত ব্যবস্থা করিব। এই সময় তোমার প্রতিপক্ষরা নানাভাবে তোমাকে আঘাত করার চেষ্টা করবে, তোমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওরা খুব ভালো করে বুঝে গেছে তুমি সত্যের অনেক কাছাকাছি চলে এসেছো। তাই আমি তোমাকে বলছি বকুল, প্রত্যাঘাত করার এটাই হলো সঠিক সময়। কি হলো, তুমি এখানে? হ্যাঁ, আমি নিমন্ত্রিত। নিমন্ত্রিত? সব নিমন্ত্রণ তুমি জীবনে রক্ষা করো নাকি রক্ষা করেছো আজ অব্দি? তাহলে বেছে বেছে আজকের এই নিমন্ত্রণটাই রক্ষা করতে এলে যে? তুমি অলরেডি ধ্রুব স্যারের জন্য অনেক সর্বনাশ ডেকে এনেছো রানু। ওনাকে যদি কেউ ভালো রাখতে পারে সেটা শুধু আমি। ওনাকে আমার কাছে আসতে দাও রানু। আমার স্বামীকে নিয়ে এইসব ভাবার সাহস কে দিল তোমাকে? দাও আমাকে টাকাটা দাও। দীপিকা, টাকাটা রাখ। জানিস তো, একজন পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর ভূমিকা থাকে। জানে, আর এটাও জানে যে একটা পুরুষের ধ্বংসের পেছনেও একটা নারীর ভূমিকা থাকে। আজকের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষে পদার্পণকারী ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে। ইস্ট বেঙ্গল ক্লাবের শতবার্ষিকীতে এই মাঠে খেলার সুযোগ পাওয়া আমার এই শততারই পুরস্কার। ফুটবল ফেডারেশনের সচিব ইস্ট বেঙ্গল মাঠে পৌঁছবে না, তার বদলে পৌঁছবো আমি। যদি ওর সাহস থাকে ও আমার ক্ষতি করে দেখা, আমিও দেখতে চাই ও কি করতে পারে। আমি রাসমণি দাসী
আজকে সকলের সুমুখে কইছি গৌরাঙ্গর মতো ছেলেরা একদিন লেখাপড়া করবে আর আমি তাদের পাশে থাকবো। একদিন এমন দিন আসবে যেদিন বংশ পরিচয় না, মেয়েদের ক্ষমতার জোরে তাদের সন্তান লেখাপড়া করবে। একদিন ওরাই হয়ে উঠবে পাকে পোটা পদ্ম ফুল।